আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শামীম হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব সালফার নিয়ে। ধারাবাহিক আলোচনা করতেছিলাম। এই ধারাবাহিক আলোচনার আজকে ১৬তম পর্ব। এই ১৬তম পর্বে আপনাদের সাথে সালফারের ক্রিয়াস্থল নিয়ে আলোচনা করব। সালফার মেডিসিনটি যেই স্থানগুলোতে শরীরের যেই অঙ্গে এবং যেই স্থানে খুব ভালো কাজ করে থাকে সেই বিষয়টি আপনার সাথে শেয়ার করব। ক্রিয়াস্থল আসলে প্রত্যেকটা মেডিসিনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ অনেক সময় দেখা যায় এই ক্রিয়াস্থলের উপরেও কিন্তু অনেক মেডিসিন সিলেকশন হয়ে থাকে। অনেক মেডিসিন দেখা যায় শরীরের ডান অংশে বেশি কাজ করে, অনেকগুলো বাম অংশে, অনেকগুলো উপরে, অনেকগুলো নিচের অংশে কাজ করে থাকে। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের নির্দিষ্ট কিছু অংশ রয়েছে, কি নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে, যেই জায়গাগুলোতে এই মেডিসিনগুলো সবচেয়ে বেশি কাজ করে থাকে। মেডিসিন সিলেকশন করার সময় অবশ্যই টোটালিটি অফ সিম্পটম নিতে হবে, এবং ক্রিয়াস্থল যদি বেশি পাওয়া যায় তাহলে অবশ্যই ক্রিয়াস্থল অনুযায়ী কিন্তু মেডিসিন আমরা সিলেকশন করতে পারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সালফারের ক্রিয়াস্থল। সালফার ক্রিয়াস্থল সর্বপ্রথম বলবো সেটা হলো আমাদের শরীরে যে চামড়া রয়েছে, এই চামড়ার উপরে যে শ্লেষ্মিক ঝিল্লি রয়েছে, এই ঝিল্লিতে হলো সালফারের প্রধান কার্য। যার কারণে আমরা দেখি চর্মরোগ হলে আমরা অধিকাংশ সময় কিন্তু সালফার প্রয়োগ করে থাকি। কারণ এই চামড়ার উপরে যে ঝিল্লি রয়েছে, শ্লেষ্মিক ঝিল্লি রয়েছে, এই ঝিল্লিতে সালফারের প্রধান যে কার্য সেটা হয়ে থাকে। এরপর রয়েছে হলো গলা। আমাদের যে গলা রয়েছে, এই গলাতেও কিন্তু সালফার কাজ করে থাকে। তারপরে হলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড রয়েছে। এই গ্ল্যান্ডের উপরেও কিন্তু সালফার চমৎকার কাজ করে থাকে। এর মধ্যে রয়েছে হলো কিডনি রয়েছে, থাইরয়েড রয়েছে, ওভারি গ্ল্যান্ড রয়েছে, প্যানক্রিয়াস রয়েছে এবং টেস্টিস রয়েছে। এইগুলোতে আরো যে শরীরে যে আরো বিভিন্ন জায়গায় যে গ্ল্যান্ডগুলো হয়ে থাকে, সেই গ্ল্যান্ডগুলোতে সালফার কিন্তু চমৎকার কাজ করে থাকে। এরপরে হলো লাংসের উপরেও কিন্তু সালফার কাজ করে থাকে। অর্থাৎ আমাদের শরীরে যে ফুসফুস রয়েছে, এই ফুসফুসের উপরেও কিন্তু সালফার চমৎকার কাজ করে থাকে। এরপরে হলো লিভার রয়েছে। লিভার সংক্রান্ত যত ধরনের ঝামেলা হোক বা লিভারে যে কোনো ধরনের সমস্যা হলেও কিন্তু লিভার সংক্রান্ত বিষয়েও কিন্তু সালফার কাজ করে থাকে। অর্থাৎ বিশেষ করে দেখা যায় আমাদের কোষ্ঠবদ্ধতার সাথে যে একটা সম্পর্ক রয়েছে, এটাতে কিন্তু লিভারের সাথে সম্পৃক্ত রয়েছে। এই লিভারেও অর্থাৎ সালফার অনেক চমৎকার কাজ করে থাকে। এরপরে হলো পেট রয়েছে, অর্থাৎ পেট কেন্দ্রিক পেটেও কিন্তু সালফার কাজ করে থাকে। এরপরে হলো ভার্টেক্স রয়েছে। আমরা জানি মাথার উপরে যে ভার্টেক্স, এই ভার্টেক্সে সালফারের ক্রিয়াস্থল। এখানে দেখা যায় অধিকাংশ সময় আমরা কিন্তু অনেকগুলো রুগীতে পাই, যেটা হলো সালফারের পায়ের তলা এবং মাথার তলা, হাতের তলা বিভিন্ন সময় কিন্তু প্রচন্ড পরিমাণ জ্বালাপোড়া করে থাকে। তাহলে এই এগুলোতে কিন্তু সালফারের ক্রিয়াস্থল। মিউকাস মেমব্রেন, অর্থাৎ শুধু চামড়া নয়, ইহা ছাড়া যত জায়গায় মিউকাস মেমব্রেন রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু সালফার চমৎকার কাজ করে থাকে। বায়ুনালী, অর্থাৎ যেখান থেকে আমরা শ্বাস নিয়ে থাকি সেখানেও সালফারের ক্রিয়াস্থল। এরপর হলো নাক রয়েছে। নাকে দেখা যায় নাকে যে ছিদ্রপথ রয়েছে এবং এই নাকে যে গ্রন্থি রয়েছে, এখানেও কিন্তু সালফার খুব ভালো কাজ করে থাকে, সালফারের ক্রিয়াস্থল। শুধু নাক নয়, শরীরের ছিদ্রপথ যেমন চোখ, নাক, কান, ঠোঁট, জরায়ু, মূত্রদ্বার, মলদ্বার, হ্যাঁ, প্রস্রাবের যে রাস্তা এটা এবং পায়খানার যে রাস্তা আছে এটা, এখানেও কিন্তু সালফার প্রচুর কাজ করে থাকে এবং এইগুলো হলো সালফার ক্রিয়াস্থল। ত্বক, অর্থাৎ আমাদের শরীরে যে ত্বক রয়েছে, এই ত্বকে ত্বক,
এরপর হলো মূত্রনালী, অর্থাৎ আমরা যেখান থেকে প্রস্রাব, যেই নল দিয়ে প্রস্রাব করে থাকি সেখানেও সেটা হলো সালফার ক্রিয়াস্থল। দেখা যায় অনেক সময় কিন্তু আমাদের কাছে রুগী এসে বলে প্রস্রাব নালী প্রস্রাব করার সময় প্রচণ্ড পরিমাণ জ্বালাপোড়া করা, ব্যথা করা, এ ধরনের সমস্যাগুলো কিন্তু অনেক সময় দেখা যায় এবং এইখান থেকে রুগী, অনেকগুলো রুগী কিন্তু আমাদের কাছে চলে আসে। আ এই সালফার কিন্তু এই প্রস্রাব নালী যে আছে এটাতেও, এটাই হলো ক্রিয়াস্থল। এবং পায়ের যে তলা রয়েছে সেটা শুধু পায়ের তলা নয়, পায়ের তলা, হাতের তালু এবং মাথার চাঁদি, মাথার যে উপরে আছে এই জায়গায়, এই ৩ টি জায়গা হলো সালফারের ক্রিয়াস্থল। যার কারণে দেখা যায় সালফারের রোগীগুলো বিশেষ করে শীতের সময় এদের পা বেশি জ্বালাপোড়া করে এবং রাত্রে শোয়ার সময় এদের পা বাহিরে রাখতে হয়। তাছাড়া এরা কিন্তু ঘুমাতে পারে না। যেমন লেপ বা কাঁথা এর ভিতর থেকে কিন্তু পা কিন্তু সরিয়ে বাহিরে রাখতে হয়। কারণ এদের পা প্রচন্ড পরিমাণ গরম থাকে এবং হাতের তালু প্রচন্ড পরিমাণ গরম থাকে এবং মাথার তালু কিন্তু প্রচন্ড পরিমাণ গরম থাকে। এইগুলো জায়গাতেও হলো সালফারের ক্রিয়াস্থল। এরপরে রয়েছে চক্ষু, অর্থাৎ চোখ যে রয়েছে, চোখে নানান সমস্যা এবং চোখে যে মিউকাস মেমব্রেন রয়েছে, এই জায়গায়ও সালফার ক্রিয়াস্থল। লিঙ্গ এবং মলদ্বারের যে শ্লেষ্মিক ঝিল্লি রয়েছে, এই ঝিল্লিকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এই সমস্যাতেও সালফার কিন্তু খুবই কাজ করে থাকে। অর্থাৎ লিঙ্গের যে শ্লেষ্মিক ঝিল্লি রয়েছে এবং মলদ্বারের যে শ্লেষ্মিক ঝিল্লি রয়েছে, এই জায়গাগুলোতেও সালফার খুব ভালো কাজ করে থাকে। রক্ত সঞ্চালনের উপর ক্রিয়া করে, স্থানিক রক্ত সঞ্চয় করে। অর্থাৎ এখানে রক্ত সঞ্চালনের উপরেও কিন্তু সালফার খুবই কাজ করে থাকে। সালফার এই রক্ত সঞ্চালন কিন্তু বৃদ্ধি করে থাকে এবং রক্ত সঞ্চালনের উপরেও এই সালফার ক্রিয়া কাজ করে থাকে। রক্তের বিভিন্ন ধরনের বিশেষ করে রক্তে যদি কোনো ধরনের দূষিত থাকে, রক্ত দূষণ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু সালফার খুব ভালো কাজ করে। আরেকটি জায়গায় সালফার খুবই ভালো কাজ করে থাকে, অর্থাৎ পুরাতন রোগের ক্ষেত্রে যদি পুরাতন রোগ বা নতুন রোগ যেই জায়গায় হোক, আ রুগীকে বিভিন্ন ঔষধ প্রয়োগ করার পরেও যদি কোনো রেজাল্ট না আসে, সেই সময় সালফার যদি আমরা প্রয়োগ করি তখন এটাকে ইন্টারকারেন্ট মেডিসিনও বলা হয়ে থাকে। ইন্টারকারেন্ট মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, সেখানে দেখে নেবেন। তাহলে যে জায়গায় রুগীর রেজাল্ট আসতেছে না অথবা রেজাল্ট এসে থেমে যাচ্ছে, সামনে আগানো যাচ্ছে না, সামনে ইমপ্রুভ হচ্ছে না, তখনও কিন্তু আমরা এই সালফার মেডিসিনটি প্রয়োগ করতে পারি। প্রয়োগ করলে দেখা যাবে যদি এই মেডিসিন না করার পিছনে যদি কোনো কারণ থেকে থাকে, মায়াজমেটিক কোনো কারণ থেকে থাকে অথবা কোনো ভাইটাল ফোর্সে কোনো উইকনেস এ কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সালফার ওই সময় সালফার প্রয়োগ করলেও কিন্তু এখানে খুব ভালো কাজ করে থাকে। সালফার আমাদের শরীরের স্নায়ুমণ্ডল আছে, হ্যাঁ, স্নায়ুগুলোর উপরেও কিন্তু কাজ করে এবং এই স্নায়ু উপরে কাজ করে শরীরের প্রত্যেক স্থানে আরম্ভ হয়ে ক্রমে, ক্রমে বহির্রোধে এসে পড়ে। এমনকি চর্মে তার প্রভাব লক্ষণ করা যায়। অর্থাৎ একদম ভিতর থেকে কাজ করে, এই কাজগুলো ভিতর থেকে কাজ করতে, করতে কিন্তু চামড়ার উপরে চলে আসে। যার কারণে দেখা যায় সালফার প্রয়োগ করলে কিন্তু অনেক সময়, অর্থাৎ ভালো রোগী, সুস্থ রোগী এই সালফার প্রয়োগ করার পরে দেখা যায় রুগী এসে বলে, "আমার তো চর্মরোগের সমস্যা ছিল না। আপনার মেডিসিন খাওয়ার পরে আমার চুলকানি বেড়ে গেছে বা এরকম স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে।" এরকম যদি কোনো সমস্যা দেখা দেয়, ভয় পাওয়ার কোনো কিছু নেই। কারণ বুঝা যাবে যে সালফার মেডিসিন কাজ করতেছে। হ্যাঁ? অর্থাৎ ভিতরকে পরিষ্কার করে, পরিশুদ্ধ করে বাহিরে ঠেলে দিচ্ছে। যার কারণে চর্মে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার অবগতিগুলো জানানো যাচ্ছে যে আপনারা এই ধরনের এই যে বিষয় নিয়ে আলোচনা করা হলো, এই কেন্দ্রিক যদি কোনো সমস্যায় ভুগে থাকেন অবশ্যই একজন হোমিওপ্যাথি অভিজ্ঞ সম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিবেন। পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। আশা করি খুব দ্রুত সুস্থ হবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শামীম হুইমহলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।